আমরা আবার তো এই যে গণেশ টনেশ আইয়ে গণেশ আসার পরে তো আমরা বাঁচার কোনো পদ্ধতি নেই, এমন পজিশনে আই মানে আমরা বাঁচতে গিয়ে আমরা ওই যে লাইনটা দিই প্রয়োজন লাগলে অনেক সময় আমরা এই লাইনটা করি, আর নাইলে আমরা এটা কোনো ইউজ করি না। আমরা ব্যক্তিগত ঘরের লাগে লাইন আমরা আলাদা আছে, ওই দেখুন পার্মানেন্ট লাইন, এটা অনেক সময় বাঁচতে গিয়ে তারটা দেখলে অনেক সময় গণেশে কিছু ভয় পায় দূরে থেকে, আর বাড়ি ঘরে ঢুকে উচ্ছৃঙ্খল করে না। এই কারণে আমরা বাঁচতে গিয়ে ওই লাইনটা দিছি, আমরা এইটা কোনো এমনি ইউজ করি না আমরা ওই লাইনটা। তাহলে আমরা কী করি বাঁচবো এখানে? এই যে গণেশের কোনো নিরাপত্তা আমরা পাইতেছি না, আমরা কীভাবে বাঁচতাম? হ্যাঁ, আমরা তো সবার কাছে জানাইতেছি, আমরা তো বাঁচতে হইব। আমরা এমন পজিশনে আমরা এখানে আইয়া সেটা গণেশে আক্রমণ করে বাঁচার মতন কোনো পদ্ধতি নেই। দেখেন এই বেড়া ব্যাঙ্গের সেটা আমরা ধরতে গেছি, কী করবো তখন ওই বাচ্চা কাচ্চা বুড়া মাল হইয়া সেটা আমরা তার লোক দূরেও আমরা কুলাইতে পারি না। তো এখন আপনারা গণেশ থেকে বাঁচার লেগে কি করছেন? আমরা গণেশ থেকে আপাতত ওই যে সাধারণ কিছু তার যে আছে চিকন তারগুলো এটা দিয়ে দিচ্ছি। অনেক সময় সে আইলে ওই যে একটা লাইট যদি এখানে দেখে তখন সময় হে এটা থেকে একটু দূরে থাকে, আর বাড়ি ঘরে তখন উচ্ছৃঙ্খলটা কম পড়ে। এই আইজে না হে আইজে মানে পাশে একটু দূরে থাকে অন্য গাছপালা খাইয়া যায়। তো আজকে এখানে কি কারণে আপনার এলাকার মধ্যে পুলিশ বা ফরেস্টার লোক আইছে? আজকে ওই তো এখন যে আইছে তো তারা আমরা এই লাইনটা খুললে লাইতেছে, এখন আমরা কীভাবে বাঁচবো? আমরা যে একটা নিরাপত্তা দেওয়া তো দরকার, আমরা এই গণেশের হাত থেকে রক্ষা পাবে লাগে। এই গণেশের সমস্যা এই এলাকায় কতদিন ধরে? আজকে বহুদিন ধরে গণেশের সমস্যা। এই যে ওই বাড়িটা একে 3বার ভাঙছে, সামনের বাড়িটা। এই এলাকার নাম কি? এটা কৃষ্ণপুর। যে ঘটনা হয়েছে যে আজকে যে লাইনটি খুললে নিচে গা, আমরা দীর্ঘদিন ধরে এই লাইটটির মধ্যে রাত্রেবেলা শুধু কারেন্টের লাইট জ্বালা গণেশ আয়ে দীর্ঘদিন ধরে গণেশ আয়ে এই কারণে সারের কোনের দুধ দিস হলো, কিন্তু আমি ঠিকভাবে করতে পারছি না। কত হইল এই যে নিচে গা লাইনটি খুললে আমরা আজকে রাত্র কেমনে থাকুন? কারা নিচে লাইন খুললে? তারা নিচে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে তারা লাইনটি খুলে নিছে যে আজকে রাত্রে আমরা যে ঘরে থাকতারুম না থাকতারুম এটার কোনো আমরা সিকিউরিটি নেই। কারণ 11টা গণেশ আমরা এই জঙ্গলের ভিতরে আছে। কোন এলাকা এটা? হ্যাঁ, কোন এলাকা এটা? এটা কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর। মানে হুক লাইন লাগাইছিলেন নাকি এলাকার মধ্যে? ওক না বলতে মনে করেন আমরা এটা লাগাই রাখছে তো রাত্রেবেলা কিছু লাইট রাখে, ওক না এমন সময় গড়তে লাগা। অনেক সময় মনে করেন লাগা এটা না, মেন কথা হলে গড়তেই বেশিরভাগ লাগানিও রাত্রেবেলা, মানে লাইট কিছু মোটামুটি ভাবে লাগাই। এটি আজকে মানে বন দপ্তর তারা খুলে নিছে কেন? বন দপ্তর থেকে তারা খুললে নিয়ে আমরা আজকে অন্ধকার বানাই দিয়ে গেছে জিনিসটা। আর একটা কথা হইলো মেইন প্রশাসন এই 29 কৃষ্ণপুরের লাগে এই কৃষ্ণপুরের লাগে কোনো দায়িত্বই পালন করে না। যে আছে তারাই খালি এই 29 কৃষ্ণপুর আইলে মন গলাইয়া তারা খায় আবার ফোকাট বুড়াই যা, কিন্তু মানুষ মরে যাক গা এটার নাই। 16 জন লোক যে মারছিল ওই তো এখানে, যেমন আজকে 2-2.5 বছরের ভিতরে আমরা এই উত্তর কৃষ্ণপুরের ভিতরে প্রায় আমরা নতুন বাজারের ভিতরে 2 জন মানুষে গণেশে মারছে, তারা মনে কিন্তু কোনো উপলক্ষ পাইছে না। আর জিনিসটাই তারার সবসময় বড় তাহে এটা লয়ে যাও, এটা লয়ে যাও, এটা লয়ে যাও। গরিব মানুষ লাখি বেজে ভাত খাই আমরা অত কাগজপত্র কেমনে জোগাড় করুম আর কেমনে